তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 10-এর যে লাভ ক্ষতির চ্যাপ্টারটা আছে সেটা আমি আজকের এই ভিডিওতে শুরু করব। তো সবার প্রথমে আমরা আগে বুঝে নেবো যে লাভ ক্ষতি যে মানে লাভ ক্ষতি ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। তো দেখো মোটামুটি তোমরা সকলে আর কি দোকান বাজার টুকটাক মোটামুটি করো, ব্যাস সেই ধারণাটা এখানে কাজে লাগাবে, দেখবে তোমরা সব অঙ্কগুলো পারবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি তোমাদেরকে বলি, ধরো তোমরা বাজার থেকে একটা পেন কিনে আনলে, ধরো তুমি একটা পেন তুমি কিনে আনলে, কত টাকা দিয়ে? পেনটার দাম ধরো সাপোজ 10 টাকা, মানে পেনটার দাম হচ্ছে 10 টাকা। পেনটার দাম 10 টাকা, যেটাকে বলা হয় ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য বলা হয় এখানে দাম। মানে পেনটা তুমি কত টাকা দিয়ে কিনলে বলো তো? 10 টাকা দিয়ে তুমি পেনটা কিনে আনলে। ঠিক আছে, ভালো কথা, কিনে আনলে। এইবার কেউ তোমার কাছে, ধরো পেনটা তোমার কাছে মানে কিনে এনেছো বাজার থেকে, তোমার একটা বন্ধু পেনটা খুব পছন্দ হলো, তোমার একটা বন্ধুর পেনটা খুব পছন্দ, বা কারোর তোমার এই পেনটা খুব পছন্দ হলো, তোমাকে বলে এই পেনটা তুই আমাকে দিবি? বলে না না আমি কিনেছি। বলে না না তুই পেনটা আমাকে দে না, তুই যা চাইবি আমি তাই দেবো। বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে এক কাজ কর, পেনটায় ওকে মানে বিক্রি করে দিচ্ছ। কত টাকায় বিক্রি করে দিচ্ছ? তুমি ওকে বিক্রি করে দিচ্ছ 12 টাকায়, তুমি ওকে বিক্রি করে দিলে। তাহলে পেনটা তুমি কত টাকায় বেচলে? অর্থাৎ বিক্রয় করলাম, বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য। তুমি পেনটাকে কত টাকায় বেচে দিলে বলো তো? 12 টাকায় বেচলে। ভালো করে শোনো, পেনটা তুমি ওকে কত টাকায় বেচে দিলে? 12 টাকায় বেচে দিলে। ঠিক আছে, পেনটাকে তুমি কত টাকায় বেচে দিলে? 12 টাকায়। তাহলে বলো দেখি, তুমি পেনটা কিনে এনে দিয়ে বেচে দিয়েছো, দেওয়ার পর তোমার কতটুকু লাভ হলো? ভালো করে দেখো, তুমি কত টাকা দিয়ে পেনটা কিনেছিলে? 10 টাকা দিয়ে পেনটা কিনেছিলে, বিক্রি করছো কত টাকায়? 12 টাকা। তার মানে তোমার লাভ কত টাকা হলো বলো তো? 2 টাকা লাভ হলো। কিভাবে বের করলাম? তাহলে লিখি আমি, লাভ সমান 12 মাইনাস 10, অর্থাৎ কত টাকা হলো? 2 টাকা লাভ বেরালো। কিভাবে বেরালো দেখো, অর্থাৎ বিক্রয় মূল্য 12 টাকায় বেচলে, মানে 12 টাকা 10 টাকার জিনিস 12 টাকা বেচে, তার মানে তুমি 10 টাকার জিনিস 12 টাকা বেচেছো, মানে কি 2 টাকা বেশিতে বেচেছো, তার মানে তোমার লাভ হয়েছে। ঠিক আছে, এবার দেখো ক্ষতি। এবার যদি আমি বলি, ধরো দ্বিতীয়বার আমি আবার করছি, ধরো ক্রয় মূল্য, ধরো পেনটা ধরো কিনেছিলে, ধরো কত ক্রয় মূল্য, পেনটা ধরো পেনের ক্রয় মূল্য কত ছিল? ধরো 10 টাকা। ঠিক আছে, বিক্রি করেছো পেনটা, বিক্রয় মূল্য মানে পেনটা তুমি বিক্রি করেছো, যেটাকে বলা হয় বিক্রয় মূল্য। মানে বিক্রয় মূল্য মানে কত টাকায় তুমি বেচেছো? ধরো না 8 টাকায় বেচেছো। পেনটা কত টাকায় বেচেছো বলো তো? 8 টাকায়। মানে তুমি পেনটা কিনে এনেছো, তোমার বন্ধু চাইছে, বলে ঠিক আছে তোর পছন্দ, আমি তো 10 টাকা দিয়ে কিনে এনেছি, ঠিক আছে দে তুই 8 টাকাই দে। কি আর করো, বন্ধু বান্ধব তুই বলছিস, তাহলে তুই আমাকে ক টাকা দে? 8 টাকা দে। তাহলে তোমার কি হলো বলো তো? এক্ষেত্রে তুমি লাভ করলে না লস হলো, মানে ক্ষতি হলো তোমার? এক্ষেত্রে তোমার কিন্তু ক্ষতি হলো। অর্থাৎ তুমি 10 টাকা দিয়ে পেনটা কিনে আনছো, কত টাকা দিয়ে? দেখো 10 টাকা দিয়ে। তুমি বেচছো কত টাকায়? দেখো 8 টাকা। তার মানে তোমার কি হলো বলো তো? তোমার হলো ক্ষতি হলো। কি হলো বলো তো? ক্ষতি। তোমার হলো ক্ষতি। কত টাকা? 10 মাইনাস 8 ইজিক্যাল টু 2 টাকা তোমার ক্ষতি হলো। ভালো করে দেখো, প্রথমে তুমি 10 টাকার জিনিস 12 টাকা বেচলে, তোমার 2 টাকা লাভ হয়েছিল। আবার 10 টাকার জিনিস যখন তুমি 8 টাকা বেচলে, তখন তোমার কত টাকা ক্ষতি হয়েছে? 2 টাকা। ঠিক আছে, তার মানে এবার দেখো, শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে যে ক্রয় মূল্যের থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য থেকে যখন যত টাকা দিয়ে কিনেছো তার থেকে যদি বেশি দামে বেচো, সেটাকে বলা হয় আমরা জানি কি? লাভ। আর যদি যত টাকা দিয়ে কিনেছো মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয়, অর্থাৎ যত টাকা দিয়ে কিনেছো তার থেকে যদি কম টাকায় বেচো, তাহলে সেটা কি হবে? ক্ষতি হবে। কি হবে সেটা? ক্ষতি হবে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে কি? বিক্রয় মূল্য বেশি, তাহলে কি করেছি আমরা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি, বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? লাভ পেয়ে যাব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে কি? কম, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করেছি, কি বেরিয়েছে দেখো? 2 টাকা লাভ বেরিয়েছে। কি বেরিয়েছে দেখো? 2 টাকা লাভ বেরিয়েছে। কি বললাম বুঝলো? কত টাকা লাভ বেরিয়েছে? 2 টাকা লাভ বেরিয়েছে। এইবার দেখো, এইবার তোমাদের অঙ্কতে আরো একটা জিনিস তোমাদেরকে বলবে, সেটা কি হলো? সেটা হলো শতকরা লাভ। এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও, সেটা কি? শতকরা লাভ। তোমাকে শতকরা লাভটা কি আমি তোমাকে বলছি, শতকরা লাভ বা ক্ষতি এরকম দিতে, শতকরা লাভ অথবা ক্ষতি দুটোই দিতে পারে। কি জিনিসটা সেটা ভালো করে বোঝো, শতকরা লাভ আর ক্ষতি ব্যাপারটা কি ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। এই জিনিসটা কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে থাকবে, যে শতকরা লাভ কি আর শতকরা ক্ষতি কি। দেখো শতকরা লাভ ব্যাপারটা কি ভালো করে বোঝো। 12 টাকার মাল
সরি 10 টাকা দিয়ে তুমি একটা জিনিস কিনেছো, কিনে সেখানে তুমি ক টাকা লাভ করেছো দেখো, 10 টাকা দিয়ে জিনিস কিনে তুমি সেখানে 2 টাকা লাভ করেছো, মানে 12 টাকা বেঁচেছো, মানে কি 10 টাকার জিনিসে তুমি কত টাকা লাভ করেছো? 2 টাকা। আচ্ছা তোমার কাছে যদি 100 টাকার, শতকরা মানে হচ্ছে 100, তোমার কাছে যদি 100 টাকার জিনিস থাকতো তাহলে তুমি কত টাকা লাভ করেছো? ওই কি নিয়মে ভাবো। ধরো আমি এখানটা দেখাচ্ছি, কি ধরো 10 টাকার জিনিস, মানে তুমি 10 টাকা দিয়ে, তোমার কাছে 10 টাকা পেন ছিল, সেই পেনটা তুমি কত টাকা লাভ করেছিলে? 2 টাকা লাভ করেছিলে। 10 টাকা, অর্থাৎ 10 টাকার জিনিসে তুমি 2 টাকা লাভ করেছিলে। 1 টাকার জিনিসে তুমি ক টাকা লাভ করছো? 10 টাকা। তোমাকে বলেছে যে শতকরা, মানে শতকরা মানে কি 100 টাকার জিনিস তোমার কাছে যদি থাকতো, মানে 100 টাকার পেন থাকলে তুমি কত টাকা লাভ করতে, মানে 100 টাকার যদি তোমার পেন থাকতো তাহলে তুমি ক টাকা লাভ করতো। কি হবে? বেশি হবে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? এরকম। তার মানেটা কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো, উপরে হচ্ছে লাভ, অর্থাৎ ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা মনে রাখার কিচ্ছু দরকার নেই, তোমরা এইরকম জাস্ট ঐকিক নিয়মটা করে নিয়ে তোমরা এখানে বসিয়ে দেবে, এটা মনে রাখার কিচ্ছু লাগবে না, কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, আমি এখানটা দেখছি লাভ কত ছিল, লাভ ছিল হচ্ছে ধর এটার বেলায় 2, ক্রয় মূল্য কত, আচ্ছা এখানে লাভ বা ক্ষতি লিখছি, লাভ বা ক্ষতি দুটোই তো বের করছি। তাহলে ক্ষতি হলে ক্ষতি উপরে বসাবো, ক্রয় মূল্য নেই, তাহলে 2 বাই ক্রয় মূল্য কত ছিল 10 টাকা ইন্টু 100, আবার ছিল দেখো 2 টাকা ক্ষতি হয়েছিল, ডিভাইডেড বাই 10 টাকা ইন্টু 100, দুটো অ্যান্সার বেরাবে, 10 কাটা, ক টাকা লাভ করেছিল 20 টাকা, 0 কাটা, ক টাকা লস হয়েছে দেখো 20 টাকা, মানে 20%। কত লস হয়েছে? এটা হচ্ছে 20%, এটা হলো 20%। ঠিক আছে, তাহলে শতকরা কত টাকা লাভ হয়েছে? 20। ঠিক আছে, শতকরা লাভ হয়েছে কত? 20 টাকা। ঠিক আছে, শতকরা লাভ হয়েছে কত? 20 টাকা। ব্যাস, এই জিনিসটা তোমরা কিন্তু অঙ্কের মধ্যে থাকবে। এইবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিসে যেটা আসবো সেটা কি না, ধার্য মূল্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিসে কি আছে সেটা হলো ধার্য মূল্য বা লিখিত মূল্য। কি ধার্য মূল্য বা লিখিত মূল্য, ব্যাপারটা কি দেখো, ধার্য মূল্য জিনিসটা কি? ধার্য মূল্য ধরো তোমরা তোমাদের স্কুলের বা তোমাদের একটা কোনো খাতা বা বই তুমি কিনতে যাচ্ছ বাজারে, কেনার পর বইটার মধ্যে দেখবে অনেক সময় দাম লেখা থাকে, ধরো বইটার মধ্যে দাম লেখা আছে 80 টাকা। ভালো করে শোনো, বইটার দাম লেখা আছে, ঠিক আছে, আমি এখানে লিখছি দাম লেখা আছে, বইটার মধ্যে দেখবে দাম লেখা আছে, কত টাকা দাম লেখা আছে বলো তো? 80 টাকা ধরো দাম লেখা আছে। ভালো করে শোনো, বইটার মধ্যে দাম লেখা আছে কত টাকা? 80 টাকা। আচ্ছা আমি 100 টাকাই লিখি এখানে, ধরো বইটার মধ্যে দাম লেখা আছে কত? ধরো 100 টাকা, কথা বলছি, বইটার দাম 100 টাকা। এবার তুমি দোকানে গিয়ে বললে যে বইটার দাম 100 টাকা লেখা আছে, দোকানদারকে বললে কিছু কম হবে না? একটু কম হলে একটু ভালো হতো, এত টাকা 100 টাকা অনেক বেশি বলছো না, একটু কম করো। বললো ঠিক আছে, বইয়ের মধ্যে ওটাই দাম লেখা আছে, ঠিক আছে যাও তুমি আমাকে 10 টাকা কম দিও, তুমি আমাকে 10 টাকা কম দিও। তার মানে তুমি কত টাকা দিয়ে কিনলে কত টাকা দিয়ে তুমি কত টাকা দিয়ে কিনলে দেখো 90 টাকা দিয়ে। ভালো করে ব্যাপারটাকে বোঝো, তুমি কত টাকা দিয়ে কিনলে, বইয়ের মধ্যে কিন্তু দামটা লেখা ছিল, প্রিন্ট করা ছিল, প্রাইস লেখা ছিল এটা 100 টাকা, তুমি কিনলে কত টাকা দিয়ে? তুমি বলে একটু কম করো, ও বললো কিন্তু 90 টাকা দিয়ে তুমি কিনলে। এইবার তোমার খুব আনন্দ করছো, ইয়েস দোকানদারটা কত বড় বোকা, মানে বইটাতে তো লাভ করলো না, উল্টে লস করে আমাকে বেচলো। বইটাতে দেখো 100 টাকা দাম লেখা আছে, বইটাতে তো লাভ করলো না, বরঞ্চ আমাকে আরো 10 টাকা কমে বেচে দিল, মানে কত বড় বোকা। কিন্তু তা কিন্তু মানে ঠিক, এটা কিন্তু ঠিক নয়। কি ঠিক নয় না, লোকটা বইয়ের মধ্যে 100 টাকা লিখেছে, ঠিক আছে, কিন্তু সে তার মানে বইয়ের মধ্যে 100 টাকা লিখে তোমাকে 90 টাকায় বেচেছে। কেন বেচেছে বলে তো? কিন্তু সেখানেও কিন্তু সে 10 টাকা লাভ করেছে। কিভাবে আমি তোমাদের বলি ব্যাপারটাকে। ধরো সাপোজ লোকটা কি করেছে, বই মানে ওই লোকটা যে মানে দোকানদার বইটা কিনেছিল, দোকানদার ভালো করে বোঝো জিনিসটা, ধার্য মূল্য ব্যাপারটা কি। দোকানদার বইটা কিন্তু কিনেছিল 70 টাকা দিয়ে। ভালো করে শোনো, দোকানদার বইটা কিনেছিল কত টাকা দিয়ে? 70 টাকা দিয়ে। ঠিক আছে, দোকানদার বইটা কিনেছিল কত টাকা দিয়ে? 70 টাকা দিয়ে। তা দোকানদার ভাবলো তুমি প্রতিবার দোকানে আসো আর দাম কমা, তখন দোকানদারটা কি বললো, ঠিক আছে তুই প্রতিবার আসছিস, দাম কমাচ্ছিস তো, এক কাজ করি, আমি কি করব, ধর তোমাকে যদি সে বলতো 90 টাকা, তুমি বলতে না এত অনেক বেশি হয়েছে, 10 টাকা কমা, 80 টাকা দেবো তোমাকে, এর বেশি আমি দিতে পারবো না।
তখন ও বললো ঠিক আছে এরকম ব্যাপার, তাহলে একটা কাজ করি, বইটা এবার আমি তোমাকে কত দাম বলবো বা কত দাম লিখে রাখবো, 100 টাকা। বইটা কত দাম লিখে রাখলাম, 100 টাকা। তুমি তার থেকে আমাকে বললে একটু কমান, আমি বললাম ঠিক আছে যা, তুই বলছিস যখন বারবার আসিস, তুই রোজ কাস্টমার, যা তোকে 90 টাকাই দিলাম, তোমাকে 90 টাকা দিলাম। তাহলে সে কি লস করলো, দেখো তো ভালো করে, সে কি লস করলো? তার বইয়ের দাম কি 100 টাকা ছিল? জিনিসটার দাম কি 100 টাকা ছিল? না, জিনিসটার দাম কত ছিল বলো তো? জিনিসটার দাম ছিল 70 টাকা। ও ইচ্ছা করে তোমাকে এখানে 100 টাকা লিখে রেখেছে, ও কিন্তু লাভ করলো। দেখো কত টাকা লাভ করলো, 70 টাকার মাল তোমাকে কত টাকা বেচেছে, 90 টাকা। ও লাভ করলো কত, ভালো করে দেখো, ও লাভ করলো কত, 90 মাইনাস 70, 20 টাকা কিন্তু লাভ করলো। কিন্তু তুমি ভাবলে না, ও 10 টাকা লস করলো, কারণ বইয়ের দাম তো 100 টাকা লেখা ছিল, ও তার মানে 100 টাকা লস, মানে বইয়ের দাম যা লেখা তোমার মনে হতে পারে কি যে বইয়ে যা দাম লেখা আছে তার থেকে তো বেশি নেবে, তাহলে তো সে লাভ করবে, কিন্তু তা কিন্তু নয়, ওরকম কোনো ব্যাপার না। অর্থাৎ 70 টাকা বইয়ের দামটা সে কিনেছিল, সে ইচ্ছা করে প্রিন্ট মানে লিখে রেখেছে দাম কত, 100 টাকা। তুমি যত কমাও না, কত কমাবে, তুমি কত কমালে, 90 টাকা। ঠিক আছে, 90 টাকা। তুমি বারবার করে, ও যদি তোমাকে 90 টাকা বলতো, তুমি 80 টাকা বলতে, তাহলে ও কি করলো, ইচ্ছা করে একটু বেশি করে দাম লিখে রাখলো, বা বেশি দাম বললো। কত টাকা দাম বললো তোমাকে, 100 টাকা। তুমি 90 টাকা দিয়ে কিনলে, তুমি তো মজা করছো যে আমি লাভ করেছি, কিন্তু না, দেখো সেই হিসাব মতন আরও বেশি লাভ করলো। তোমাকে 70 টাকার মাল তোমাকে কত টাকা বেজেছে, 90 টাকা। সে কত টাকা লাভ করলো, 20 টাকা লাভ করলো। কি এটাকে বলা হয়, তাহলে এই যে 100 টাকা, এটাকে বলা হয় ধার্য মূল্য। অর্থাৎ বইয়ের ওপর যে দামটা লেখা থাকে, বা যে কোনো জিনিসের যা দাম লেখা থাকে, অর্থাৎ সেই দামের ওপর কিছু ছাড় পাই আমরা, সেই দামের ওপরটা অ্যাকচুয়ালি দাম নয়, দামের ওপর আমরা ছাড় পাই। 100 টাকা লেখা থাকলে 10 টাকা ছাড় পেলাম, 150 টাকা লেখা থাকলে 30 টাকা ছাড় দিল, 200 টাকা লেখা থাকলে এত টাকা ছাড় দিল। অর্থাৎ বইটা কিন্তু যে দামে লেখা আছে সেটা কিন্তু তার বিক্রয় মূল্য নয়, তার থেকে কমে বিক্রয় করছে। আর যেটা লেখা আছে সেটাকে কি বলা হয়, ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য থেকে আমরা কি জানতে পারবো, ধার্য মূল্য দেওয়া থাকলে অঙ্কের মধ্যে থেকে আমরা বিক্রয় মূল্য জানতে পারবো, যে লোকটা কত টাকা দিয়ে বেচেছে, অথবা আমি কত টাকা দিয়ে জিনিসটাকে কিনলাম। কি বললাম বুঝতে পেরেছো? এইবার ঠিক আছে, এইবার তাহলে শতকরা লাভ আসলে, এইবার তোমাদের দেখবে, তোমাদের দুটো জিনিস একটু বলে দিই অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে, এই জিনিসটা জেনে রাখা তোমাদের দরকার। কিরকম, ধরো আমি এখানটায় মুছলাম, কিরকম ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও, এই জিনিসটা তোমাদের দেওয়া থাকে অঙ্কের মধ্যে না। কেমন দেওয়া থাকে বলো তো, অঙ্কের মধ্যে না, তোমাদের ভালো করে শোনো, অঙ্কের মধ্যে না এরকম টাইপের দেওয়া থাকবে। দেখো এটার মানেটা কি, 5% লাভ, 5% ক্ষতি, 5% ছাড়, এরকমভাবে অঙ্কের মধ্যে কিন্তু অনেক জায়গায় লেখা থাকবে। দেখবো অঙ্কের সব অঙ্কতেই বলতে পারো, সব অঙ্কতেই এরকম লেখা থাকে, 5% লাভ, 5% ক্ষতি, 5% ছাড়। এই মানেটা তোমরা জানো আশা করি, তোমরা ক্লাস 8-এ শতকরার অঙ্কতে করেছো, তবু আমি তোমাদের আরেকবার বলে দিই এটার মানে কি। এটার মানে ভালো করে শোনো, 5% লাভ মানে কি, মানে কোনো একটা জিনিসের উপরে ধরো একটা পেনটা বিক্রি করে, পেনটা বেচে সে 5% লাভ করেছে। এই পেনটা বেচে একবার 5% লাভ করেছে, পেনটা বেচে একবার 5% ক্ষতি করেছে, পেনটা 5% ছাড়, 5% ছাড় মানে 5 টাকা তোমাকে কম দিয়েছে। তার মানে দেখো প্রথমটার মানে শোনো, প্রথমটার মানে ব্যাপারটা বোঝো। 5% মানে কি, তার মানে পেনটার দাম যদি 100 টাকা হয়, পেনটার দাম যদি 100 টাকা হয়, ভালো করে শোনো, পেনটার দাম 100 টাকা, এই পার্সেন্টেজ মানে পেনটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে পেনটা তুমি কততে বেচেছো, ভালো করে লক্ষ্য করে দাও, 5% লাভ, মানে পেনটা তুমি কততে বেচেছো, 105 টাকায় কিন্তু পেনটা বেচেছো। মানে এটা গেলে ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। তার মানে পেনটা 100 টাকা দিয়ে কিনে 5% লাভ করেছো, মানে তুমি 105 টাকায় পেনটা বিক্রি করেছো। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 5% ক্ষতি। 5% ক্ষতি মানে সেমভাবে পেনটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্ষতিতে বেচেছো মানে 5 টাকা ক্ষতিতে, মানে কি 5 টাকা কমে বেচেছো। তার মানে তুমি বেচেছো কত বলো তো, 95 টাকায়। কত টাকা বেচেছো, 95 টাকা। তার কারণে তুমি ক্ষতি হয়েছে, কত বেচেছো, 95 টাকা। কি বললাম আশা করি এই দুটোর মানে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এই জিনিসটার মানে কি, 5% ছাড় মানে কি, এই যে তোমাদের এক্ষুনি বোঝালাম ধার্য মূল্য মানে কি, বইয়ের মধ্যে দাম লেখা আছে 100 টাকা, বইয়ের মধ্যে সবসময় মানে দেখবে যেটা অরিজিনাল সেটা সবসময় 100 হয়। বইয়ের মধ্যে দাম লেখা আছে 100 টাকা, তোমাকে 5% ছাড় দিয়েছে, মানে তোমাকে কত টাকায় বেচেছে বলো তো, বইটা তোমাকে বেচেছে 5% ছাড় মানে 95 টাকায় তোমাকে বইটা বেচেছে। ভালো করে শোনো, এই 5% ছাড় মানে কি, বইটার দাম লেখা আছে 100 টাকা, তোমাকে 5% ছাড় মানে 5% ছাড় বেচেছে, মানে কি 5% 5 টাকা কমে বেচেছে, তার মানে কি বেচেছে, 95 টাকায় তোমায় বইটা বেচেছে। কি বললাম বুঝতে পেরেছো? আশা করি এই জিনিসটা মানে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, যে লাভ কি, বিক্রয় মূল্য কি, ক্রয় মূল্য কি, ধার্য মূল্য কি, কিভাবে লাভ বের করে, কিভাবে তোমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করে, এই সমস্ত কিছু তোমরা আশা করি বুঝতে পেরেছো।
তো এইবার তোমাদেরকে আমি তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে না, সেই অঙ্কগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে আরও সুন্দর করে বোঝাবো। তো চলো শুরু করি। তো দেখো, তোমাদের প্রথম যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 3 নম্বর যে অঙ্কটা 10.1-এর যে 3-এর অঙ্কটা, সেটা থেকে আমি অঙ্ক শুরু করছি। কি বলেছে দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন। এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ভালো করে ব্যাপারটাকে বোঝো। ধরো বলেছে কিনা একটা ঘড়ি আছে, ধরো এরকম একটা ঘড়ি আছে, ঠিক আছে, এরকম একটা ধরো ঘড়ি আছে 12, 3, 6, 9, আমি আর বাকিগুলো লিখলাম না, ঠিক আছে। এরকম একটা ঘড়ি আছে, ঠিক আছে। বলছে সুবীর কাকা একটা ঘড়ি, এই ঘড়িটা না, তার কাছে একটা ঘড়ি ছিল, সে ঘড়িটা বেচে দিয়েছে। কত টাকায় বেচেছে বলো তো? 176 টাকায় বিক্রি করেছে। এত টাকায় তিনি ঘড়িটা বেচে দিয়েছেন, বিক্রি করেছেন, ঠিক আছে। এত টাকায় বিক্রি করেছেন, বিক্রয় মূল্য তিনি কত টাকা পেয়েছেন? 176 টাকায় তিনি ঘড়িটা বেচে দিয়েছেন, ঠিক আছে। তিনি কিন্তু দাম জানেন না কত টাকা। হয়তো তিনি দোকানে এসেছেন, কেউ একটা দোকানদার এসে, ধর আমি তাকে দোকানে বসিয়ে চলে গেছি, কথা বলছি, ধর ভাবো আমি তাকে দোকানে বসিয়ে চলে গেছি, আমি যে ঘড়িগুলো বেচিস তো, এবার সে বেচে দিয়েছে কত টাকায়? 176 টাকা। সে তো দাম জানে না, দাম জানলে তো বলতে পারতো। সে 176 টাকায় বেচে দিয়েছে। আমি এসে বললাম কি তুই কী করলি? তো আমার ক্ষতি হলো। কতটা ক্ষতি হলো দেখো, ক্ষতি হয়েছে 12% ক্ষতি হয়েছে। 12% ক্ষতি হয়েছে। কতটা ক্ষতি হয়েছে? 12% ক্ষতি হয়েছে, ঠিক আছে। ভালো করে করে দাও, 12% ক্ষতি হয়েছে। কতটা ক্ষতি হয়েছে? 12% ক্ষতি হয়েছে। মানে কি, সে যদি অরিজিনাল দামটা সে যদি জানতো, মানে কত টাকা দিয়ে আমি কিনেছি, তাহলে সে হয়তো লাভে বেচতে পারতো। কিন্তু সে তো জানে না কত টাকা দিয়ে আমি কিনেছি, তাই জন্য সে কী করেছে? 176 টাকায় বেচেছে। বেচার পর ওরা, আমি যখন ওকে বললাম যে তুই কী করলি, তুই তো আমার ক্ষতি করে দিলি 12%, ও তখন আমাকে জিজ্ঞেস, তাহলে দাম কত ছিল এটার, কত দাম ছিল এটা, সেটা আমাকে অঙ্কের মধ্যে বের করতে বলেছে। তাহলে দেখো এই জিনিসটার মানেটা, মানে ঘড়িটার দাম তোমাকে বের করতে বলেছে। তাহলে এই যে 12% ক্ষতি মানে কি, তোমাদের একটু আগেই বোঝালাম যে 12% ক্ষতি মানে, ধরো ঘড়িটার দাম যদি 100 টাকা হয়, ঘড়িটার দাম যদি 100 টাকা হয়, সে ঘড়িটাকে বেচেছে কত টাকায় বলো তো? 12 টাকা কমে। 12% ক্ষতি মানে 12 টাকা কমে কত টাকা বেচেছে? 88 টাকা। মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ভালো করে বোঝো ব্যাপারটাকে। কি বলেছে? যে 100 টাকা জিনিস, সে 100 টাকার জিনিস, এটা মানে হচ্ছে 100 টাকার জিনিস সে বিক্রি করেছে কত টাকায়? 88 টাকায়। 100 টাকার জিনিস সে বিক্রি করেছে কত টাকায়? 88 টাকায়, ঠিক আছে। আমার অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকে না, তার ঠিক উল্টো মানে করতে, এখানে কত কী দেওয়া আছে দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে। কী দেওয়া আছে? বিক্রয় মূল্য। তাহলে আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য। তাহলে কী করবো বলো তো? এটাকে আমি একটু ঘুরিয়ে নিই, এই কথাটাকে আমি ঘুরিয়ে নিই। কথাটাকে যদি ঘোরাই কেমন দাঁড়ায়? যে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত? 100 টাকা। মানে কি, 88 টাকায় জিনিসটা আমি বেচেছি যখন জিনিসটার দাম ছিল 100 টাকা। তাহলে 1 টাকায় আমি জিনিসটা যখন বেচবো 100/88, তাহলে আমি জিনিসটা কত টাকায় বেচেছি? 176 টাকায়। ভালো করে বোঝো। দেখো আমি কেন ঘোরালাম, তোমাদের মনে হতে পারে যে কেন ঘোরালাম। কি বললাম? 12% ক্ষতি মানে হচ্ছে 100 টাকার জিনিস 88 টাকায় বিক্রি করেছি, যে 12% ক্ষতি। কিন্তু আমার অঙ্কের মধ্যে দেখতে হবে তোমাকে কী চেয়েছে। যদি বিক্রয় মূল্যতে চাইলে তোমাকে বিক্রয় মূল্যটা ডান দিকে রাখতে হবে, কিন্তু চেয়েছে আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে আমি মানে ক্রয় মূল্যটাকে কী করবো? ডান দিকে। যেটা চাইবে সেটা আমি ডান দিকে রাখবো। চেয়েছে কি আমাকে, এখানে দেখো ক্রয় মূল্য। তাহলে আমি এটাকে লিখি যে এটার মানে, এটা লিখি যে 12% ক্ষতি হলে, ঘড়িতে 12% ক্ষতি হলে, ঘড়িতে 12% ক্ষতি হলে, ঘড়িতে 12% ক্ষতি হলে কি হয় দেখো। তাহলে 100 টাকা, এই উল্টো লিখবো আমি, 88টা আগে লিখবো, যে ঘড়িটির 88 টাকা বিক্রয় মূল্য হলে, ঘড়িটির 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। মানে ব্যাপারটা কি হলো, যে 88 টাকায় বিক্রি, আমি যেটা মানে ঘড়িটা আমি 88 টাকায় বিক্রি করেছি, তখন ঘড়িটির দাম কত ছিল? 100 টাকা। তাহলে মানে তোমার ভালো কত, 88 টাকায় বিক্রি করেছি যখন ঘড়িটার দাম ছিল 100 টাকায়, আমি বেচেছি কত? 176 টাকায়। তাহলে 176 টাকায় বিক্রয় যদি আমি বিক্রি করে থাকি, তাহলে জিনিসটার দাম কত, মানে কত টাকা ক্রয় মূল্য। কি বললাম বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি যে 88 টাকায় বিক্রি করে সে, মানে 88 টাকায় বিক্রি করেছে যখন ঘড়িটার দাম ছিল 100 টাকা,
এই অনুযায়ী। তাহলে ঘড়িটার দাম কত? 176 টাকা। তাহলে 176 টাকায় যখন আমি বিক্রি করেছি তখন ঘড়িটির দাম কত ছিল, তাই করি আমি। তাহলে 1 টাকা না বের করলে তো আমি পারবো না। 1 টাকা বিক্রয় মূল্য করলে 100/88, তাহলে 176 টাকা। টাকা লিখিনি এখানটায়, 88 টাকা। তাহলে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত? 100/88 ইন্টু, এটা বেশি হবে, ইন্টু 176। ঠিক আছে, আমি 4 দিয়ে কাটি। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে 4 4 16, 4 4 16, 22 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 22 দুগুণে 44। বেরালো কত দেখো? 200 টাকা। কত টাকা বেরালো দেখো? 200 টাকা। তার মানে আমাকে কি বুঝলাম আমি তাহলে? যে 200 টাকা ঘড়িটার দাম ছিল। অ্যাকচুয়ালি ঘড়িটার দাম ছিল কত? 200 টাকায়। আমি বেচে দিয়েছি কত টাকায়? 176 টাকায়। 200 টাকা ঘড়ি মানে 176 টাকা বেচেছি। সেই ঘড়িটার দাম ছিল কত? অ্যাকচুয়ালি 200 টাকা। তার মানে কি কমে বেচেছি না? মানে 200 টাকার জিনিস আমি বেচে দিয়েছি কত? 176 টাকা। তাহলে কি আমার ক্ষতি হয়েছে? এটাই তোমাকে বের করতে বলেছে যে কত টাকা ঘড়িটির ক্রয় মূল্য, মানে কত টাকা দিয়ে ঘড়িটা কিনেছিল সে। কত টাকা দিয়ে কিনেছিল? 200 টাকা দিয়ে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো, তোমাদের দেখো যে 4 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে শোনো। বলেছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। কি বলছে ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে আনোয়ার বিবি 10টা লেবু, 10খানা লেবু সে 30 টাকায় বেচে দিয়েছে। সরি, 10টি লেবু সে কিনে এনেছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। বাজার থেকে 10টা লেবু কিনে এনেছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। এবার বলেছে এবার লেবুগুলো সে বেচে দিয়েছে, আবার লেবুগুলো আবার বিক্রি করে দিয়েছে কত টাকা? প্রতি ডজন, মানে কি প্রতি ডজন মানে 12টি লেবু বেচেছে সে কত টাকায়? 42 টাকায় বিক্রি করেছেন। তাহলে 12টি লেবু তিনি কত টাকায় বিক্রি করেছেন? 42 টাকায়। তাহলে হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ হয়, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো শতকরা যেহেতু বের করতে বলেছে, কত? 12 টাকা বেচেছে কত? 12 টাকা হিসাবে 42 টাকা, মানে 12টা 42 টাকা দামে বেচেছে। কিন্তু আমার কাছে তো 12টা নেই, 10টা। তাহলে তোমাকে কি বের করে নিতে হবে? বের করতে গেলে একটার দাম আগে বের করে নিতে হবে। কি বের করতে হবে? একটা লেবুর দাম তোমাকে বের করে নিতে হবে। পার পিস লেবুর দাম কত? কারণ তুমি 12টা লোক আসলো, তুমি বললে 12টা 42 টাকা, 12টা 42 টাকা। তুমি কি তাকে 12টা দিতে পারবে? দিতে পারবে না। তোমার কাছে আছে কথা? 10টা, তাই তো? তাহলে তোমাকে 10টার দাম জানতে গেলে কি আগে সবসময় একটার দাম জেনে নিতে হবে। তাহলে এখানে তোমাকে একটার দাম আগে বের করতে হবে। তাহলে বের করি। তাহলে প্রথমে বলে দেখো একটা কত টাকা দিয়ে কিনেছি, আমি আগে দেখি কত টাকা দিয়ে একটা কিনেছে। দেখো বলেছে, দেখো 10টি লেবুর বিক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য কত? 30 টাকা। ঠিক আছে, 10টা লেবুর ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কম হবে আরও 30/10, 0 0 কাটলে কত টাকা হয়? একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা হয়। আমি এই জায়গাটা লিখছি কি বেরালো। হ্যাঁ, তাহলে দেখো ক্রয় মূল্য বেরালো। ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য বেরালো কত? 3 টাকা। ভালো করে দেখে নাও, একটার ক্রয় মূল্য বেরিয়ে গেল দ্বিতীয়বার। এবার বলেছে দেখো লেবুগুলো বেচছে, কিভাবে বেচছে দেখো। এই যে বলে দিয়েছে দেখো প্রতি ডজন মানে 12টা লেবু 42 টাকায় বেচছে। এরকম হিসাবে সে কটাকে বেচছে দেখো? 12টি লেবু 42 টাকা। তার মানে আমার একটা লেবু কত টাকায় বেচছে বের করবো। তাহলে 12টি লেবু বলেছে দেখো বেচছে কি হিসাবে? বেচছে 12টি লেবু 42 টাকা। 12টি লেবু 42 টাকা লোকে ধরো বললো সেই হিসাবে বেচছে, কিন্তু 12টা তো তার কাছে নেই, তাই তো? তাহলে 10টা তার কাছে আছে। তাহলে কি হিসাবে করবো? একটার দাম অবশ্যই বের করবো। তাহলে 12টি লেবুর দাম দিয়ে আছে দেখো, 12টি লেবুর বিক্রয় মূল্য কত? 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। ঠিক আছে, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? আরও কম হবে, 42/12। 6 দিয়ে কাটি, 6 7 42, 6 দুগুণে 12, বেরালো কত? 7/2। ভাগ করে দেখো কত হয় এটা? 3 দুগুণে 6 পয়েন্ট 1, 5 দুগুণে 10। এটা বিয়োগ করে কী করছে? এটা বিয়োগ করে 1 পয়েন্টের জন্য একটা 0, 5 দুগুণে 10। কত বেরালো দেখো? 3 টাকা বেরালো দেখো, 3 টাকা
50 এত টাকা বেরো, 3 টাকা 50 পয়সা বেরালো। মানে একটা লেবু 3 টাকায় কিনেছে, সেটা 3.5 টাকায় বিকছে। আমি এখানে লিখি বিক্রয় মূল্য, তোমরা এটা কিন্তু লিখবে না, এটা আমি বোঝানোর জন্য লিখছি। বিক্রয় মূল্য কত টাকা? 3.5 টাকা, ঠিক আছে, বেরালো। তাহলে লাভ, লাভ মানে কি? বিক্রয় মূল্য লাভে বেঁচেছে, এটা তো লাভ হয়েছে, কারণ 3 টাকা যে 3.5 টাকা, তাহলে কী করবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো। কত বেরাচ্ছে? পয়েন্ট এত টাকা বেরাচ্ছে 50 পয়সা, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবি লাভটা বের করে, এটা ওখানে বোঝানোর জন্য করি, এখানে কি লিখবে? লাভ, লাভ ইকুয়াল টু 3 টাকা 50 বিয়োগ 3, বেরাচ্ছে কত টাকা? না 0.50 পয়সা। এত টাকা তোমার লাভ বেরিয়েছে। এইবার তোমাকে কি বের করতে বলেছে দেখো, বলেছে শতকরা লাভ। আমি শতকরা লাভ বের করি এবার। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ আমি কি বলেছিলাম মনে করে দেখো, কি বলেছিলাম? আমি ঐকিক নিয়মে করছি, ঠিক আছে। শতকরা লাভ আমি কি বলেছিলাম? যে ভালো করে দেখো, যে 3 টাকার জিনিস, 3 টাকার জিনিস, সে 3 টাকার জিনিস সে বিক্রি করে ক টাকা লাভ করেছে? 0.50, এত টাকা লাভ করে। 3 টাকার জিনিসে বিক্রি করে লাভ হয়েছে কত টাকা? এত। তাহলে 1 টাকার জিনিস কত লাভ হয়েছে? এত। তাহলে আমি বলেছি শতকরা লাভ। শতকরা লাভ মানে কি? ব্যাপারটা বললাম আমি তোমাদের। শতকরা লাভ মানে সে ধরো তোমার কাছে আছে কত টাকার জিনিস? 3 টাকার জিনিস। 3 টাকার জিনিসে তুমি ক টাকা লাভ করেছো? 0.50 পয়সা। তাহলে তোমাকে শতকরা মানে কি? 100 টাকার যদি তোমার কাছে জিনিস থাকতো, তোমার কাছে যদি 100 টাকার লেবু থাকতো, তাহলে তুমি ক টাকায় লাভ করতে? তাহলে তুমি ক টাকা লাভ করতে? তুমি 3 টাকার জিনিসে লাভ করেছো 0.50 পয়সা, তাহলে তোমার যদি 100 টাকার জিনিস থাকতো, তাহলে তুমি ক টাকা লাভ করতে? তার মানে 100 টাকার জিনিস থাকলে তুমি ক টাকা লাভ করতে? বেশি আরও, গুণ 100, তাই তো। এই জিনিসটাই আমি এখানে বোঝাবো। মানে কি বড় ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো, মোট ক্রয় মানে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। পয়েন্টটা তুলো, পয়েন্টটা তুললে এখানে কত হলো? 100। 100 কাটা, এটার কাটাকুটি যাচ্ছে না, থাকছে কত দেখো? 50/3 ভাগ করো, 3 দুগুণে 3 একে 3, 2 0, 3 6 18, 2 16 2 3। অ্যান্সার কত বেরাচ্ছে তাহলে দেখো না, এখানটায় লিখছি আমি, 16 2 3 এত টাকা তার। তাহলে শতকরা কত লাভ হচ্ছে তার? 16 2 3 টাকা তার লাভ হচ্ছে। কিন্তু কত টাকা লাভ হচ্ছে? 16 2 3 টাকা কিন্তু তার দেখো লাভ হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? আমি কি বললাম যে শতকরা লাভটা না সবসময় এটা এরকম কীভাবে করবে? এরকম ঐকিক নিয়মে করে নেবে, সবসময় এরকম ঐকিক নিয়মে করবে, তাহলে জিনিসটা করতে সুবিধা হয়। তাহলে শতকরা লাভ কত হলো তার? 16 2 3। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো না 5 নম্বরের অঙ্কটা। খুব ভালো করে অঙ্কটা বুঝবে, কারণ এই 5 নম্বরের অঙ্কটা আর 10 নম্বরের অঙ্কটা প্রায় একই রকম। যদি 5 নম্বরের অঙ্কটা যদি তোমরা ভালো করে বোঝো, দেখবে 10 নম্বর অঙ্কটা যখন করাবো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো দেখো কি বলেছে আমি পড়ি। বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। অমলবাবু একটা ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন সেটা তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো, অমলবাবুর কাছে ধরো একটা ছবি ছিল। অমলবাবুর কাছে ধরো এরকম একটা ছবি আছে, ধরো অমলবাবুর কাছে এরকম একটা ছবি আছে, অমলবাবুর কাছে এরকম একটা ছবি আছে ধরো, ঠিক আছে। তিনি এই ছবিটা ছিল, এই ছবিটাকে তিনি বেচেছেন, তাহলে বিক্রি করেছেন। তাহলে কত টাকায় বিক্রি করেছে? এখন প্রথমে তিনি যখন বেচেছিলেন, প্রথমে যখন তিনি মানে বিক্রি করেছিলেন, ভালো করে দেখো, প্রথমে যখন তিনি বিক্রি করেছিলেন 20% ক্ষতি বিক্রি করেছিলেন, তিনি 20% ক্ষতিতে বেচেছেন, ঠিক আছে। এবার তিনি বলছেন যদি সে আরও 200 টাকা বেশিতে বেচতো, যদি প্রকাশন করতে বলছে আরও 200 টাকা যদি আমি বেশিতে বেচতাম, 200 টাকা বেশিতে বেচলে তার কি লাভ হতো বলো তো? 5% লাভ হতো। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে অমলবাবুর কাছে একটা ছবি ছিল, সেই ছবিটা সে প্রথমে যখন বিক্রি করেছে তার ক্ষতি কত হয়েছে? 20% ক্ষতি। এইবার সে মনে মনে বিক্রি করার পর সে মনে মনে ভাবছে, ইস, আর যদি আমি 200 টাকা বেশি বিক্রি করতাম তাহলে আমি এই ছবিটা থেকে 5% লাভ বের করতে পারতাম।
ঠিক আছে, তাহলে তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজটা হবে প্রথমে দেখবো যে 20% যখন ক্ষতি হয়েছে তখন ছবিটা কত দামে বেচছে, আর যদি 5% লাভ করতে চাইতো তখন ছবিটা কত দামে বেচছে। ভালো করে বোঝো। প্রথমে আমরা কি দেখবো এখানে দেখবো বলো তো, দেখবো যে যখন মানে ছবিটাতে 20% ক্ষতি হয়েছে তখন ছবিটা কততে বেচেছে, আর যদি মানে ছবিটাতে 5% লাভ করতে চাইতো তাহলে ছবিটা কততে বেচতে হতো। এই দুটো কাজ আমাকে আগে বের করতে হবে। মনে করো 200 টাকা বেশি কিচ্ছু লেখা নেই। মনে করো প্রথমে তুমি বেচেছো 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে, পরে তুমি বেচেছো তখন 5% লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার কাজ কি বলো তো, সবার প্রথমে দেখবো যে ছবিটা প্রথমে 20% ক্ষতি যখন হয়েছিল তখন কত টাকা ছবিটা বেচেছিলাম। এবার ক্ষতিটা যদি আমি 5% লাভ করতে চাই, ছবিটাতে যদি আমি 5% লাভ করতে চাই তাহলে আমি কত টাকায় বেচছি। দুটো কাজ, অর্থাৎ যখন তুমি বিক্রি করছিলে, 20% ক্ষতিতে যখন বেচেছো তখন বিক্রয় মূল্যটা কত ছিল, আবার 5% লাভে যখন তুমি বেচছো মনে করো তখন তুমি কত টাকা মানে ছবিটা বেচছো। এই দুটো সবার প্রথমে তোমার বের করা কাজ হবে। তাহলে সবার প্রথমে লিখে নিই, ছবিটির দেখো ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ধরি ছবিটির ক্রয় মূল্য, ঠিক আছে, ধরি ছবিটির ক্রয় মূল্য, ভালো করে বোঝো। ছবিটির ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা। তাহলে ছবিটির দাম কত? 100x টাকা ক্রয় মূল্য, ঠিক আছে। এইবার ছবিটা তুমি দুভাবে বেচছো। কিভাবে বেচছো? প্রথমে একবার যখন বেচলে, যখন বিক্রি করেছো তখন তোমার কত হয়েছে? 20% ক্ষতি। তাহলে প্রথমে যখন বিক্রি করেছো তোমার যখন 20% ক্ষতি হয়েছে, দেখি এই ক্ষতির সময় সে কত টাকায় বেচেছিল। ক্ষতি যখন হয়েছিল তাহলে ছবিটা কতটা বেচেছিল দেখি আগে। তাহলে লিখছি আমি, ছবিটিতে 20% ক্ষতি হলে ছবিটিতে 20% ক্ষতি হলে, তাহলে ছবিটিতে যখন 20% ক্ষতি হয়েছে তখন কত টাকায় বেচেছে দেখি। তাহলে ছবিটির বিক্রয় মূল্য কত হচ্ছে? ছবিটির বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, 100x টাকা দাম ছিল, 20% ক্ষতিতে বেচেছো মানে কত টাকা বেচেছো তুমি? 80x টাকায় বেচেছো। কম বেচেছো, 20 টাকা কম মানে কত? 80 টাকা বেচেছো। তার মানে 100 টাকার জিনিস তুমি 20% কম মানে 20 টাকা কমে বেচেছো। কত টাকা বেচেছো? 80x টাকায়, ঠিক আছে। তাহলে তোমার যখন ছবিটাতে 20% ক্ষতি হচ্ছে তখন তুমি কত টাকা অ্যাকচুয়ালি বেচেছো? 100 টাকার ছবি তুমি 80 টাকায় বেচেছো। এইবার তুমি মনে করছো না আমি ছবিটাতে লাভ করতে যদি 5% লাভ করতে চাইতাম, তাহলে আমি দেখি যদি 5% লাভ করতেই চাইতাম তাহলে ছবিটা আমাকে অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি করতে হতো। তাহলে বের করি, ছবিটিতে 5% লাভ হলে, ছবিটিতে 5% লাভ হলে, অর্থাৎ প্রথমে তুমি যখন ক্ষতি করেছো তখন তুমি ছবিটা বেচেছো কত? 80x টাকায়। এবার তুমি চাইছো লাভ করতে, তাহলে যদি তুমি লাভ করতে চাইতে তাহলে অ্যাকচুয়ালি ছবিটা কত টাকায় বেচতে? তাহলে তো নিশ্চয়ই 80 টাকায় বেচতে না, নিশ্চয়ই বেশিতে বেচতে। কত বেশিতে বেচতে দেখো না, ছবিটির বিক্রয় মূল্য তখন কত হতো দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। ছবিটির বিক্রয় মূল্য কত হতো? তবে 100 টাকা ছিল, ক্ষতিতে বেচেছিলে যখন 80 টাকা। এইবার তোমার 100 টাকা ছবিটির দাম তো 100 টাকা। এবার তুমি কততে বেচছো দেখো, প্রথমে ছিল 100 টাকা, তুমি এইটাতে বেচেছো, তার জন্য তোমার কত টাকা ক্ষতি হয়েছে? 80x টাকা। এবার তুমি লাভে বেচতে চাইছো, ছবিটির দাম এই, ছবিটি তুমি লাভে বেচতে চাইছো কতটা? 5% লাভে। তার মানে কত টাকায় বেচছো? 105x টাকায়। ব্যাপারটা দেখো। তাহলে ছবিটি তুমি যখন 20% ক্ষতি হয়েছিল তখন তুমি ছবিটা কততে বেচেছিলে? 80x টাকায়। ছবিতে যখন তুমি 5% লাভ করতে চাইছো তখন তোমাকে ছবিটা কত টাকায় বেচতে হবে? 100 + 5 মানে 105 টাকায় তোমাকে বেচতে হবে, ঠিক আছে। এইবার অঙ্কের মধ্যে তোমাকে কি বলেছে ভালো করে বোঝো, এই লাইনটা ভালো করে বোঝো। কি বলেছে দেখো ভালো করে। যদি আমি বলেছে যে কিন্তু মানে এইটা ক্ষতি হওয়ার পর মানে এই টাকাটা বেচার পর মানে এই 80x টাকা বেচার পর বলছে আরও কত টাকা বেশি হলে আমি লাভ মানে 200, বলছে কিন্তু আরও 200 টাকা বেশি বিক্রি করলে মানে আর যদি 200 টাকা বেশি বেচতাম তাহলে আমি লাভ দেখতে পারতাম। তার মানে কি, এই যে লাভটা করেছিলে তো এই মানে প্রথমে তো এই বিক্রি করেছিলে, এই বিক্রির সঙ্গে মানে এই যে বিক্রিটা করতে তুমি চেয়েছিলে এই বিক্রির থেকে সঙ্গে, অর্থাৎ লিখছি আমি এখানে দেখো শর্তানুসারে, ব্যাপারটা বুঝতে পারছি শর্তানুসারে কি জিনিসটা,
বলছে প্রথমে তুমি কি ক্ষতি হয়েছিল যখন তুমি 80 টাকায় বেচেছিলে, তাহলে এই 80 টাকার সঙ্গে যদি আমি আর মাত্র 200 টাকা যোগ করতাম, মানে আর বেশি 200 টাকা যদি বেশিতে বেচতে পারতাম, আর যদি 200 টাকায় বেশিতে বেচতে পারতাম, তাহলে আমি এই লাভের মুখটা দেখতে পেতাম, এই 105 টাকাটা দেখতে পেতাম। তার মানে কি এটা প্লাস এটা যোগফল ইকুয়াল টু এটা না, মানে কি মানে 80x টাকা সঙ্গে যদি আমি মানে এই টাকায় বেচেছিলাম প্রথমে ক্ষতি হয়েছিল, ইস যদি আর 200 টাকা বেশিতে বেচতে পারতাম, আর 200 টাকা বেশিতে বেচতে পারতাম, তাহলে আমি এই টাকাটা পেতাম, এই টাকাটা বিক্রি করতে পারতাম। মানে 80x টাকা আর যদি 200 টাকায় বেচতাম তাহলে আমি এই টাকাটা পেতাম, তাই তো? মানে কি প্রথমে এটা ছিল, তার সঙ্গে যদি বলছে যে 80 টাকায় আমি বেচেছি, যদি আমি আর মাত্র 200 টাকায় যদি বেচতে পারতাম, তাহলে আমি কোন জায়গাটায় যেতে পারতাম? 5% লাভ, মানে কত টাকায় যেতে পারতাম? 105 টাকা। তার মানে তো তাই যে এটা প্লাস এটা সমান সমান এটা, ব্যাস। আশা করি এই জায়গাটা খুব বুঝতে, এই জায়গাটাই হচ্ছে মেন। কি বললাম? বলছে যে প্রথমে ক্ষতি হয়েছিল, কত টাকায় সে বেচেছিল? প্রথমে 80 টাকায়। যদি লাভ করতে চাইতো, অ্যাকচুয়ালি লাভ যদি করতে চাইতো, মনে মনে ভাব, যদি লাভ করতে চাইতাম তাহলে আমাকে জিনিসটাকে 105 টাকায় বেচতে হতো, তাহলে আমাকে আর কত টাকায় বেশি হতো? তার মানে কি বলতে চাইছে? অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত টাকা বেশি বেচতো। বলছে 80 টাকা, কথা বলছে 80 টাকা, তার সঙ্গে যদি আর মাত্র 200 টাকা বেশিতে যোগ করতে পারতাম, মানে 80 টাকার সঙ্গে যদি আর বেশি 200 টাকা যোগ করতে পারতাম, তাহলেই আমি এই টাকাটা বেচতে পারতাম, ব্যাস। তাহলে এটা সমান সমান এটা, ব্যাস, অঙ্ক হয়ে গেল। এবার আমি করে দিই, কি করব? এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসবো না, এটাকে দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। আমি 200 টাকা এদিকে রাখি, হ্যাঁ, 200 টাকা বাঁ দিকে রাখি, এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাই, 105x প্লাস 80x টাকা ওদিকে চলে গেল, 80x, ঠিক আছে? ওদিকে চলে গেলে তো মাইনাস হচ্ছে, সরি, সমান সমান চেঞ্জ করলে কী হয়? সাইন পরিবর্তন হয়, মানে মাইনাস হয়ে গেল, সমান সমান 200, এটা কত যোগ করলে কত হচ্ছে দেখি না, 25x হচ্ছে, ঠিক আছে? সমান সমান তাহলে 200 ডিভাইডেড বাই 25x, সরি 25টা দিক চলে গেলে নিচে চলে আসবে, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 8। তাহলে এক্স এন্ডা করছি আমি এবার, সরি, তাহলে তোমার কত হচ্ছে? এক্স সমান সমান, তাহলে কত হচ্ছে? এক্স সমান সমান 8। কত বেরাচ্ছে দেখো? এক্স সমান সমান 8, তাই তো? এইবার তোমার কাছে অঙ্কের মধ্যে কি চেয়েছে দেখো, চেয়েছে ছবিটির, অঙ্কের মধ্যে চেয়েছে ছবিটির ক্রয় মূল্য। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত? 100x টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্যের জায়গায় আমি মানটা বসিয়ে দেবো, ছবিটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 100x টাকা। তাহলে x এর জায়গায় আমি মানটা বসালাম, 100 × 8 = কত বেরালো? 800 টাকা। তাহলে ও অ্যান্সারটা কত বলে দেখো, 800x বলছি কেন, 800 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? একদম জাস্ট এই জায়গাটাকে শুধু খেয়াল রাখতে হবে। প্রথমে তোমাকে চেয়েছে ক্ষতি, মানে প্রথমে তোমার ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি হলে তুমি জিনিসটা কত টাকায় বেচতে? 80x টাকা। ধরো মনে করো পরের বার আবার তুমি বেচেছো, কথা ভাবো, পরের বার তুমি যদি আবার বেচতে 5% লাভ করতে চাইতে, তাহলে লাভ করতে চাইলে তুমি কত টাকায় বেচতে হতো? তোমাকে 105 টাকায়। তাহলে এবার বলছে, তাহলে যদি আমি এই টাকাটা থেকে এই টাকাটায় আসতে চাই, মানে প্রথমে যে টাকাটা ছিল সেই টাকাটা থেকে যদি আমি পরে যে বেচেছি সেই টাকাটায় আসতে চাই, তাহলে আমাকে কীভাবে আসতে হবে? আমাকে 200 টাকা, মানে এই টাকা থেকে এই টাকায় আসতে গেলে আমাকে কী করতে হবে? তার সঙ্গে 200 যোগ করতে হবে, ব্যাস। 200 যোগ করে দিলাম, তাহলে বেরিয়ে গেল এক্সের মান কত? 8। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত বেরালো? ছবিটির ক্রয় মূল্য বেরালো 800 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 6 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়, তবে হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। খুব সহজ অঙ্কটা। কি বলেছে দেখো, ধরো একটা ঘড়ি আছে, এরকম একটা ঘড়ি আছে, ঠিক আছে? এই ঘড়িটা বলছে বিক্রি করেছে, কি বলছে কি না, সুপ্রিয়া ঘড়িটাকে বেচেছিল কত টাকায়? 370 টাকায়। 370 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রি করেছিল কত টাকায়? 370 টাকায়। যত টাকা লাভ হয়, ধরো সাপোজ কোথায় লাভ হচ্ছে, ধরো সাপোজ মনে করলাম 20 টাকা লাভ করেছে, ধরে নিলাম আমি, ঠিক আছে? এইবার এইটা যদি 210 টাকায় বিক্রি করতো, মানে এই ঘড়িটাই যদি 210 টাকায় বিক্রি করতো, তাহলে ওই টাকাই ক্ষতি হতো। কত টাকা ক্ষতি হতো? 20 টাকা। তার মানে কি এই দুটোর উত্তরই কি বেরাবে দেখো, 20 বেরাবে না? দুটোরই উত্তরই কত বেরাবে? 20 টাকা। অর্থাৎ 20 টাকা লাভ, আর যদি ও বেচে তাহলে কত টাকা? 20 টাকা ক্ষতি হবে।
ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে আমাকে কি চেয়েছে ভালো করে দেখো, অঙ্কের মধ্যে চেয়েছে আমার ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে আমি প্রথমে ক্রয় মূল্যটা ধরি 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 ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে দেখো প্রথমেরটা কি বলেছে, দেখো লাভ করেছে, প্রথমেরটা কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ ইকুয়াল টু 300, প্রথমেরটা তো লাভ হয়েছে, কত লাভ হয়েছে, প্রথমেরটাতে 370 টাকায় বিক্রি করে কি করেছে, লাভ করেছে। তাহলে লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ মানে কি, বিক্রয় মূল্য থেকে অর্থাৎ যত টাকা বেঁচেছে তার থেকে বিক্রয় মূল্যটা, লাভ হলে সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হয়, তাই তো। তাহলে এত টাকা, তাহলে লাভ করেছে এত টাকা। 210 টাকায় যখন বেচেছিল তখন কি হয়েছিল, ক্ষতি। তাহলে ক্ষতি কত টাকার হয়েছে দেখি ঘড়িটাতে, কারণ ক্রয় মূল্য তো দেওয়াই আছে আর বিক্রয় মূল্য কোনটা, এটা, তাই তো। তাহলে আমি ক্ষতি হলে কি হয়, ক্ষতি হলে সবসময় কি হয়, বেশি দামে কিনে কম দামে বেচছো, তার মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ x থেকে 210 বিয়োগ এত টাকা। ভালো করে বোঝো, ক্রয় মূল্য মানে লাভ হলে কি হয়, সবসময় বিক্রয় মূল্য বেশি হয়, তাই বিক্রয় মূল্যকে আগে বসিয়েছি। আর ক্ষতি হলে কি হয়, ক্ষতি হলে সবসময় বিক্রয় মূল্য কম হয়, ক্রয় মূল্য সবসময় বেশি হয়, তাহলে ক্রয় মূল্যকে আগে বসিয়েছি। হয়ে গেল। এইবার কি বলেছে, এদের দুজনেরই মানে এক্ষেত্রে লাভ হবে কত, 20 টাকা, আর এটার বেলা ক্ষতিও কত টাকা হবে, 20 টাকা। তার মানে কি দুটো কথার মানেই তো এক, কারণ দুটোর উত্তর তো একই আসছে, 20 আসছে, তাই তো। তাহলে আমি কি লিখতে পারি, যে শর্তানুসারে কি বলেছে ভালো করে, বলছে লাভ যত টাকা হবে তত টাকাই ক্ষতি। তার মানে কি লাভ যত টাকা উত্তর বেরাবে, ক্ষতিও তত টাকাই উত্তর বেরাবে, দুটোই 20 বেরাবে। তাহলে আমি তাই করি, দুটো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তোমার 370x, এখান থেকে যা উত্তর বেরাবে, এইটা x থেকে 210 বিয়োগ করলেও সেই একই উত্তর বেরাবে। মানে কি বলছে, এটা থেকে যা বেরাবে লাভ হবে, এটা থেকে তত টাকাই ক্ষতি। তার মানে কি এখান থেকে এটা বিয়োগ করলে যত টাকা অ্যান্সার বেরাবে, এখান থেকে এটা বিয়োগ করলে তত টাকা অ্যান্সার বেরাবে। তাহলে কি দুটো সমান লিখে দিতে পারি, ব্যাস হয়ে গেল। এবার কী করলাম, এক্সগুলোকে না, এক্সটাকে ওদিকে নিয়ে যায়, সংখ্যাগুলোকে এদিকে নিয়ে আসে, তাহলে যোগ বিয়োগ মানে সাইনে গণ্ডগোল হবে না। তাহলে এটা নিয়ে চলে আসলে 210 ইজিক্যাল টু এক্স, ওটা ওদিক চলে গেলে প্লাস এক্স। তাহলে কি হচ্ছে, এটা হবে 300, 400, 580, 580, এটা হলো 2x, 580 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু এক্স। কাটাকুটি করি, এটা দুইটা দিক চলে আসলো, কাটাকুটি করলে 4 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 0। এক্স ইকুয়াল টু কত বেরোলো, এক্স ইকুয়াল টু 290। কী চেয়েছিল, ক্রয় মূল্য। তাহলে ঘড়িটি কী চেয়েছে, ক্রয় মূল্য চেয়েছিল তো, হ্যাঁ। তাহলে সুতরাং ঘড়িটির করা ক্রয় মূল্য কত হলো, আমি এখানটায় লিখছি, ঘড়িটির ক্রয় মূল্য কত হচ্ছে, 290 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত বেরোলো দেখো, 290 টাকা। একদম সহজ অঙ্ক দিয়েছে, বলছে লাভ হলে যত টাকা, লোকসান হলে তত টাকা। তার মানে কি এটার উত্তর যা বেরোবে এটার উত্তর তাই বেরোবে, তাই জন্য দুজনকে শতাংশ করে দিচ্ছি, ব্যাস। এক্স বেরিয়ে গেছে কত, 290 টাকা। তাহলে এক্স মানে কি ঘড়ির ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত বেরোলো, 290 টাকা। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 7 নম্বর অঙ্কটা। কি বলছে দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তা হিসাব করে দেখি। দেখো সেই ধার্য মূল্য আসলো, কি বলেছে, অরুণ মামা একটা ছাতা কিনেছে কত টাকা দিয়ে, দেখো 255 টাকা দিয়ে একটা ছাতা কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে, একটা ছাতা কিনেছে। অরুণ মামা ধরো একটা ছাতা কিনেছে, ঠিক আছে। অরুণ মামা একটা ছাতা কিনেছে, ঠিক আছে। অরুণ মামা একটা ছাতা কিনেছে, হয়েছে তো ছাতাটা, যা হয়েছে ঠিক আছে, গরমকালে বর্ষাকালের ছাতা করে দিয়েছি। যাই হোক, অরুণ মামা একটা ছাতা কিনেছে কতটা, 255 টাকা দিয়ে এটা কিনে এনেছে। কত টাকা দিয়ে কিনে এনেছে, 255 টাকা দিয়ে সে কিনে এনেছে, ঠিক আছে। ছাতাটা কত টাকা দিয়ে কিনে এনেছে, 255 টাকা দিয়ে। এবার দেখো সে দোকানে এসে অরুণ মামা ছাতা, এবার দোকানে বাড়িতে আসলো, বাড়িতে এসে ধরো কেউ জিজ্ঞাসা করলো, কী রে ছাতাটা ভালো পেয়েছিস তো, কত টাকা নিয়েছে, 255 টাকা। কত টাকা দাম বলেছিল, দাম কত বলেছিল আমি জানি না, আমাকে যা দাম লেখা ছিল তার থেকে আমাকে 15% ছাড়ে আমাকে দিয়েছে। বললো যে তোমাকে 15% ছাড়ে দিলাম, মানে জিনিসটার দাম তাহলে একটা কিছু নিশ্চয়ই লেখা ছিল, মানে ধার্য মূল্য, মানে তুমি কিনেছো 255 টাকা, তাহলে তোমাকে চেয়েছে কি বলতো, যে ছাতাটার দাম কত ছিল। ভালো করে শোনো, ধার্য মূল্য মানে ছাতাটার উপর কত টাকা দাম লেখা ছিল, বা ছাতাটার অরিজিনাল দাম কত ছিল লেখা, সেখান থেকে তুমি তো ছাড় পেয়ে 255 মানে কমিয়ে 255 টাকা নিয়েছো।
তাই তো? তার মানে তোমাকে কী বের করতে হবে বলো, দেখো ধার্য মূল্য বের করতে হবে, মানে অর্থাৎ ছাতাটার দাম কত ছিল। ঠিক আছে, তাহলে আমি কি করে নেবো, প্রথমে দেখো ধার্য মূল্যটাকে কী বের করতে হবে, ওটা যদি ছাতাটা দেখো এই যে 15% ছাড়, এই মানেটা বুঝো 15% ছাড়। দেখো এইখান থেকে আমি অঙ্কটা বের করবো, 15% ছাড়, এটা কিন্তু কিনেছো, ঠিক আছে, ক্রয় মূল্য ধরো তোমার ক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, ছাড় মানে ব্যাপারটাকে বোঝো, ছাড় মানে কি, ছাড় এই যে 15% ছাড় থেকেই দেখো আমি ধার্য মূল্যটা বের করবো কীভাবে, যে এটা মানে দেখো 15% ছাড় মানে কি, 100 টাকা যখন দাম লেখা ছিল অর্থাৎ ধার্য মূল্য ছিল, 100 টাকা যখন দাম লেখা ছিল অর্থাৎ ধার্য মূল্য ছিল, তখন তুমি সেই জিনিসটাকে কত টাকা দিয়ে কিনতে পারবে, সেটাকে কিনতে পারবে 85 টাকা। ছাড় পেয়েছো মানে কত টাকা দিয়ে কিনতে পারবে, কত টাকা দিয়ে কিনতে পারবে। দেখো তুমি একটা জিনিসের দাম যদি, এটা মানে কি 100 টাকা দাম লেখা থাকবে, সেটা তুমি 85 টাকা দিয়ে কিনতে পারবে, তাই তো? তাহলে তুমি কত টাকা দিয়ে কিনেছো, দেখো 255 টাকা কি দেওয়া আছে, ক্রয় মূল্য। তাহলে কী করবো বলতো, এটাকে আমি ঘুরিয়ে লিখবো, কীভাবে লিখবো, যে তুমি 85 টাকা দিয়ে একটা জিনিস কিনেছো যখন সেটা ধার্য মূল্য ছিল কত, মানে দাম লেখা ছিল কত টাকা বলো তো, 100 টাকা। দেখো আমি উল্টো করে লিখলাম, কিন্তু এটাকে উল্টে দিলাম, মানে 85 টাকা দিয়ে কিনেছো যখন সেটা দাম লেখা ছিল 100 টাকা, তাহলে তুমি কিনেছো মানে এটার মানে, এবার তুমি কিনেছো কত, 255 টাকা, তার মানে 255 টাকার জিনিস তুমি যেটা কিনেছিলে তার দাম কত লেখে, মানে তার ধার্য মূল্য কত ছিল, এটা তোমাকে বের করতে বলেছে। ব্যাস, একদম সহজ। তাহলে আমি এটাকে লিখছি 85 টাকা, ওই জিনিসটা যে 85 টাকা ক্রয় মূল্য হলে, 85 টাকা দিয়ে মানে 85 টাকা ক্রয় মূল্য হলে 85 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। মানে যখন 100 টাকা দাম লেখা ছিল, তুমি ছাত্রা কত টাকা দিয়ে কিনেছো, 85 টাকা। দেখো উল্টোভাবে দেখো, 85 টাকায় কিনেছো তুমি, ছাত্রা কত টাকায় কিনেছো, 85 টাকায়, তখন ছাত্রার দাম কত ছিল, 100 টাকা। তুমি কিনেছো কত টাকা, 255 টাকা। আমি এখানে মাঝখানে কিছু লিখছি না, আমি কারণ আছে, 255 টাকা যদি ছাতা কেনো, তাহলে তোমাকে কত টাকা ছাতার দাম লেখা ছিল, তাই তো? তাহলে বের করতে গেলে আগে 1 দিয়ে করি, 1 টাকার। তাহলে 1 টাকার দাম লেখা থাকলে ধার্য মূল্য হবে 100/85, তাই তো? কি মানে 85 টাকা দাম লেখা ছিল, 85 টাকা দিয়ে তুমি ছাতাটা কিনেছিলে, তখন দাম লেখা থাকতো কত, 100 টাকা। এখন তুমি 255 টাকায় ছাতাটা কিনেছো, তাহলে কত টাকা দাম লেখা ছিল, মানে ধার্য মূল্য ছিল, দাম লেখা ছিল মানে ধার্য মূল্য ছিল, ইন্টু 255। এটা কিন্তু রাফ, হ্যাঁ। তাহলে কাটাকুটি করি আমি, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 একে 5, 17 দিয়ে কাটাকুটি যায়, 3 17 51, কাটাকুটি গুণ করলে এটা হচ্ছে 300 টাকা। তাহলে ছাতাটার দাম কত লেখা ছিল বলো তো, 300 টাকা লেখা ছিল। অর্থাৎ তুমি যে ছাতাটা 255 টাকায় কিনে এনেছিলে না, যে ছাতাটা 255 টাকা দিয়ে কিনে এনেছিলে, সেই ছাতাটার দাম অ্যাকচুয়ালি ছিল লেখা 300 টাকা। সেই 300 টাকা দিয়ে তুমি 15% ছাড় দিয়েছে তোমাকে, দিয়ে তুমি কত দিয়ে কিনেছো, 255 টাকা। অর্থাৎ 255 টাকার ছাতা দাম অরিজিনাল মানে কত লেখা ছিল, 300 টাকা। তাহলে কত বেরালো ধার্য মূল্য, দেখো 300 টাকা তোমার ধার্য মূল্য বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 8 নম্বর অঙ্কটা, ওই 7 নম্বরের মতন অনেকটা, 8 নম্বরের অঙ্কটা তোমাদের করাবো। কি বলেছে ভালো করে জিনিসটাকে পড়ি। বলছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। অর্থাৎ যা দাম লেখা ছিল তার থেকে, আমি একটা বই কিনেছি, যা দাম লেখা ছিল তার থেকে 25% ছাড়ে কিনেছি। সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করেছে তোমাকে বের করতে হবে। ভালো করে শোনো, তুমি একটা বই বাজার থেকে কিনে আনলে 25% ছাড়ে, কত টাকা ছাড়ে কিনে আনলে, 25% ছাড়ে এনে তুমি সেই বইটাকে বিক্রি করছো। কত টাকা বিক্রি করছো, যেই দামে তোমার লেখা, মানে যত টাকা তোমার দাম লেখা ছিল, মানে কি বইটার মধ্যে একটা দাম লেখা ছিল, সেই দাম লেখা ছিল, ধরো তুমি যখন প্রথমে কিনতে গেছিলে বইয়ের একটা দাম লেখা ছিল, অর্থাৎ ধার্য মূল্য লেখা ছিল, ধার্য মূল্য দেওয়া ছিল, সেখান থেকে তুমি 25% ছাড়ে বইটা কিনে এনেছো। এনে তুমি কত টাকায় বেচছো বলো তো, ওই যে বইটা যা দাম লেখা ছিল ওই দামেই তুমি বেচছো। তাহলে তোমার শতকরা কত লাভ হয়েছে তোমাকে এটা বের করতে হয়েছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি কি করব, ধরে নেবো যে বইটা কত দাম লেখা ছিল। দেখো এখানে কিছুই তো দেয়নি, শুধুমাত্র 25% ছাড়। আগের অঙ্কটা ধার্য মূল্য দিই বা বিক্রয়
ক্রয় মূল্য দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে কিছুই দেয়নি, শুধু 25% ছাড়। তাহলে আমি কিছুই জানি না, তাহলে দেখি বইটার দাম কত লেখা ছিল। ধরি বইটির লিখিত মূল্য, ধরি কি লেখা আছে, লিখিত মূল্য, ধরি বইটির লিখিত মূল্য ধরে নিলাম আমি 100 টাকা। ঠিক আছে, মানে বইটা ধরো এটা একটা বই, এই বইটার মধ্যে কত টাকা দাম লেখা আছে, বইটার দাম লেখা আছে 100 টাকা। 100 টাকা বইটার মধ্যে প্রিন্ট আছে। ঠিক আছে, তুমি কত টাকা ছাড় পেলে দেখো, তুমি ছাড় পেলে কত, 25% ছাড় পেলে। তাহলে তুমি কত টাকা দিয়ে কিনলে, অর্থাৎ ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য তাহলে কত হলো, তুমি কত টাকা দিয়ে বইটা কিনলে, বইটির ক্রয় মূল্য 25%, তার মানে 100 মাইনাস 25। তুমি বইটা কিনলে দেখো 75 টাকায়। ভালো করে দেখো, তোমার বইটা কত টাকা দিয়ে কিনলে, 25% ছাড় পেয়েছো, তার মানে 100 টাকার জিনিস 25% ছাড় পেয়েছো, মানে তুমি কত টাকা দিয়ে কিনলে, 75 টাকা দিয়ে তুমি বইটা কিনলে। এইবার তুমি বইটা বেচছো, কত টাকায় বেচছো বলো তো। দেখো বলেছে, দেখো বইটি লিখিত মূল্যে, অর্থাৎ যেই দামটা এখানে লেখা ছিল ওই দামেই বেচছো। তার মানে কি, বিক্রয় মূল্য কত, 100 টাকাই না বিক্রয় মূল্য, কারণ তুমি 100 টাকায় তো বেচছো, যা দাম লেখা আছে সেটাতেই বেচছো, তার মানে কত টাকা বেচছো, 100 টাকায়। তাহলে বইটির বিক্রয় মূল্য, আচ্ছা এই কথাটা লিখে দিতে হবে, যেহেতু বইটি এটা লিখে দিলে ভালো হবে, যেহেতু বইটি লিখিত মূল্যেই বিক্রি করছে, ঠিক আছে, যেহেতু বইটি লিখিত মূল্যেই বিক্রি করেছে, সুতরাং বইটির বিক্রয় মূল্য কত হবে, বইটির বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, 100 টাকা। যেহেতু বইটি লিখিত মূল্যে বিকছে তাহলে 100 টাকা। তাহলে লাভ কত, নর্মাল বইটির লাভ, বইটিতে লাভ কত করছো তুমি, 100 টাকা। এই মানে লাভ কী করছো দেখো, 75 টাকার জিনিস তুমি 100 টাকায় বেচছো। দেখো 75 টাকা দিয়ে কিনেছিলে, যে ক্রয় মূল্য কত ছিল, 75 টাকা। এই যে ক্রয় মূল্য দেখো 75 টাকা ছিল, আর বিক্রয় মূল্য কত, 100 টাকা। এই যে এখানে লিখছি ক্রয় মূল্য বোঝানোর জন্য, ক্রয় মূল্য ছিল কত, 75 টাকা, আর বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে লাভ কত, কীভাবে বের করবে, 100 মাইনাস 75, হ্যাঁ কি না। তাহলে আমি তাই বের করি, 100 মাইনাস 75 ইজিক্যাল টু 25 টাকা লাভ। তাহলে লাভ কত বেরোলো দেখো, 25 টাকা কিন্তু তোমার লাভ বেরোলো। কত টাকা বেরোলো, 25 টাকা লাভ। এইবার তোমাকে কি বের করেছে, শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে শতকরা লাভ, আবার সেই একই জিনিস ঘুরে ফিরে, শতকরা লাভ কি, একদম মনে রাখার কিচ্ছু নয়, ঐকিক নিয়ম ভাবো। যে বলেছিলাম 75 টাকার জিনিসে তুমি কত টাকা লাভ করেছো, 25 টাকা লাভ করেছো। শতকরা লাভ মানে কত বলো তো, 100 টাকায় তুমি কত টাকা লাভ করছো, মানে 75 টাকার জিনিসে তুমি কত টাকা লাভ করেছো, 25 টাকা। তুমি 100 টাকা যদি তোমার কাছে থাক, মানে কি তোমার কাছে 75 টাকা দামের জিনিস তুমি কত টাকা বেচছো, 25 টাকা লাভে বেচছো। তাহলে তোমার কাছে যদি 100 টাকার জিনিস থাকতো, তাহলে তুমি কত টাকা লাভে বেচতে, এটাই তোমাকে বের করতে বলেছে। ব্যাস বের করি। তাহলে ঐকিক নিয়মে যদি আমি এটাকে করি, তাহলে এটাকে কী দাঁড়াচ্ছে, যে ঐকিক নিয়মে যদি করি 1 টাকায় হয় 25/75, তাহলে 100 টাকায় হয় 25/75 ইন্টু 100, কারণ 75 টাকার লাভ, মানে 75 টাকার জিনিস তুমি 25 টাকা লাভে বেচছো, 1 টাকা কত বেচবে, 100 টাকা কত বেচবে, এরকম হবে। এই জিনিসটাই এখানে কিন্তু বসাবে। কোনো ফর্মুলা, অনেকে ফর্মুলা বসে মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, ওসব কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই জিনিসটা ঐকিক নিয়মে রাফে করে নেবে, একটু সময় নিয়ে। তাহলে নিখুঁত মনে রাখা কিচ্ছু লাগবে না। তাহলে 75 ইন্টু 100, 25 দিয়ে এটা কাটাকুটি করলে 5 5 25, 5 দিয়ে 5 15 5 5 5 15 75, ফের 5 দিয়ে 3 5 15, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 100/3 ভাগ করো, 3 3 9, 1 3 3 10, 3 3 9, 1 33 পূর্ণ 1 3, অর্থাৎ বেরোলো কত
33.1 তাহলে শতকরা লাভ হলো কত? 33.1 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? আজকের ভিডিওতে আমি তোমাদের লাভ ক্ষতি যে মানে চ্যাপ্টারটা সেটা শুরু করলাম, সেখানে লাভ ক্ষতি ব্যাপারটা পুরো বুঝিয়ে দিয়ে আমি অঙ্ক শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি টোটাল 6টা অঙ্ক আমি করিয়ে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।